नमस्कार बंधुरा आमी बिश्वजित आज के पुरुलियार एकटी अफबिट जायगार खोजे आमरा पुरुलिया पहाड़ेर ओपर मामुडी ग्रामे आमरा एसेछि। एइखाने देखलाम चारिदिके जंगल एवं पहाड़े मोड़ा प्राकृतिक दृश्य खूबই আমাকে আপ্লুত করলো এবং তার সাথে সাথে এখানে এসে দেখলাম একটি সোনাঝুরি ইকো রিসর্ট বলে একটি রিসর্ট তৈরি হয়েছে, যার সৌন্দর্যটা আপনাকে না দেখিয়ে আপনাকে বলতে পারবো না। চলুন একবার রিসর্টটির ভেতর থেকে ঘুরে আসি আমরা। আসুন আমরা ভেতরে যাই। বিশাল বড় একটি রিসর্ট, যার মধ্যে দেখতে পাচ্ছি চারিদিকে কিছু টেন্ট লাইন দিয়ে সাজানো রয়েছে। বাচ্চাদের খেলনা এবং বিনোদনের কিছু যেমন স্লিপ বলুন, দোলনা বলুন, সেই সব রয়েছে এবং তার সাথে রয়েছে আড্ডা দেওয়ার কিছু জায়গা। আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি সোনাঝুরি ইকো রিসর্টের গার্ডেনে। এইখানে দেখুন বিভিন্ন রকমভাবে গাঁদা ফুলের গাছ লাইন দিয়ে সাজানো রয়েছে এবং বাঁ দিকে আমি দেখতে পারবো যে লাইটিংয়েরও একটা সুন্দর একটা ব্যবস্থাও এখানে করা রয়েছে। এরকম কনফিডেন্স পেলাম না। আপনি গাঁদা ফুলগুলো একবার দেখুন, না দেখলে বিশ্বাস করবেন না কি সুন্দর ফুটেছে। যেমনি ফুলের রং সেমনি যেন এই প্রাকৃতিক মানে সৌন্দর্যের মধ্যে মানে কি বলবো, ওই রঙগুলো পুরো মিশে একাকার কাণ্ড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন লাইন দিয়ে দেখুন কি সুন্দর ফুলের একটা মানে যাকে বলে পাঁচিল তৈরি করে দিয়েছে এই সোনাঝুরি ইকো রিসর্টে। আমরা সোনাঝুরি ইকো রিসর্টে ঢুকেই ডান দিক থেকে দেখতে পাচ্ছি কিছু ওরা রিসর্টের যারা লোকজন রয়েছে তারা কিছু চাষ করেছেন। যেমন দেখছি এখানে কিছু টমেটো, এখানে আবার এই টমেটোকে এদের ভাষায় বলে বিলাতি, বিলাতির কিছু চাষ করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি কিছু বেগুনের চাষ করেছে এবং সঙ্গে কিছু মূলোরও চাষ করা রয়েছে। এইখানে আমি এসে জিজ্ঞাসা করলাম যে আপনি এই চাষগুলো যে করেছেন সেটা কিসের জন্য। তখন ওনারা বললেন যে এইখানে যারা গেস্টরা আসেন সেই গেস্টদেরকে এই চাষের যে সবজি যে ফসল সেইগুলো দিয়ে ওদেরকে পরিষেবা দেওয়া হয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে এরা টোটালটাই অর্গানিকভাবে গেস্টদেরকে কীভাবে প্রোভাইড করছে। দারুণ একটা ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনাঝুরি ইকো রিসর্টের পুরো গ্রাউন্ডের বুকে, যেখানে আপনি এখান থেকে দেখতে পেলে দৃশ্যগুলো দেখবেন। দোলনা রয়েছে গ্রাউন্ডের বরাবর, পুরো রাস্তা ধরে যে লাইট বসানো রয়েছে সেগুলো সুন্দর লাগছে। এখানেও কিছু সবজির চাষ রয়েছে, সর্ষে রয়েছে, মূলো রয়েছে, গাঁদা ফুলের চাষ রয়েছে এবং কিছু জায়গায় দেখছি আম গাছেরও চাষ লাগানো রয়েছে। মানে হিসাব মতো দেখতে গেলে চারিদিকটা জুড়ে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গাছপালা দিয়ে, জাস্ট অসাধারণ। আমরা তো দেখলাম এখন গ্রাউন্ডে কীভাবে সোনাঝুরির রিসর্টের যে গ্রাউন্ডে কীভাবে সাজিয়ে রেখেছে, তার সাথে চলুন একবার দেখে নিই রুমগুলো কীরকমভাবে রয়েছে সুসজ্জিতভাবে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা মাড হাউস, কিন্তু এনাদের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, বললে বাইরে থেকে একটা মাড হাউস, আপনি ভেতরে গেলে আবার একটা আধুনিকতার ছোঁয়া পাবেন। চলুন একবার দেখে আসি ভেতরটা। এই মুহূর্তে গেস্ট রয়েছে, আমরা গেস্টকে পারমিশন নিয়েই আমরা একটু রুমটা একবার দেখে আসবো। বাহ, অসাধারণ একটা রুম, যার মধ্যে ফল সিলিংয়ের লাইটিংগুলো দেখুন চোখে পড়ার মতো। এসি রয়েছে, এইখানে চার্জ দেওয়ার প্লাগ রয়েছে একটা এবং দুটো, তিনখানা প্লাগ রয়েছে, যার মানে চার্জের কোনো সমস্যা এখানে হবে না। দুটো বেড রয়েছে, এই মুহূর্তে বেডগুলো একটু অগোছালো রয়েছে যেহেতু গেস্ট রয়েছে, তো পুরো রুমটাতেই গেস্ট রয়েছে যে কারণে আমরা দেখাতে পারছি না ভালোভাবে। দুটো বেড হচ্ছে, আরামসে এখানে দুজন চারজন শুতে পারে এবং রুমের ক্যাপাসিটিও বিশাল বড়, যেখানে আর একটা বেড দিয়েও এখানে আরো দুজন থাকতে পারে। মানে একটা রুমে মোটামুটি 6 জন দারুণভাবে থাকতে পারে। এখানে দেখুন আলনা রয়েছে জামা কাপড় রাখার জন্য এবং গেস্টরা সেটা রেখেছে। এইখানে রয়েছে বেসিং, তার সামনে রয়েছে আপনার একটা আয়না, বেসিং দিয়ে জল ভালোই পড়ছে। এইখানে যে জানলা, এই জানলা দিয়ে দেখুন পুরো প্রাকৃতিক দৃশ্য, সামনে পাহাড়, সেটাকেও আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো। জাস্ট মোটামুটি খুবই সুন্দর। চলুন আমরা একবার দেখিনি বাথরুমটা কিরকম সোনাঝুরি ইকো রিসর্টের। বাথরুমটাও বেশ বড়, কোমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে,
গিজার রয়েছে এবং সমস্ত বাথরুমের ওয়ালে বিশাল বড় করে টাইলস দিয়ে দেওয়া আছে। ফ্লোরটাও খুব সুন্দর, মানে দেখতে গেলে বাথরুমটা খুবই বড় এবং খুবই সুন্দর। এই দেখলাম আমরা সোনাঝুরি ইকো রিসর্টের রুমসগুলো, পরপর রুমগুলো সাজানো রয়েছে এবং প্রত্যেকটা রুমই সেম প্যাটার্নের এবং একই পরিষেবা। চলুন একবার দেখে নিই টেন্টের কীরকম অবস্থা, ওরা টেন্ট পরিষেবা কীভাবে দেয়। রেডি, দেখুন এই যে টেন্টে যাওয়ার রাস্তা, টেন্টে যাওয়ার রাস্তা দেখুন চারিদিক দিয়ে আপনার দেওয়া আছে ফুলের গাছ। এখান দিয়ে আমরা টেন্টে একবার ঢুকে দেখে নিই টেন্টের ভিতরটা কীরকম রয়েছে। আসুন, টেন্টে খুব সুন্দর টাইলস বসানো রয়েছে, ভেতরটা একবার দেখে নিই। বাহ, টেন্টে আর একটা জিনিস যেটা দেখুন, টেন্টের মধ্যেও এসি। যেখানে আমরা রুমের মধ্যে এসি দেখেছি বা টেন্টের মধ্যেও এসি লাগানো রয়েছে। এখানে বড় দুটো বেড রয়েছে, যেখানে একটা বেডে 3 জন, এই বেডে আপনার 2 জন। মোটামুটি এই রুমের যে টেন্টের যে সাইজ, এই সাইজের মধ্যে আপনার মোটামুটি এখানে 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবে। এবং এখানে দেখুন দুটো চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, মানে দেখতে গেলে আপনার টেন্টটা খুবই সুন্দর। এবার টেন্টের সঙ্গে অ্যাটাচ বাথরুমও রয়েছে, চলো একবার অ্যাটাচ বাথরুমটা একবার দেখে নিই। বাহ, বাথরুমটাও খুব সুন্দর, ওয়ালে পুরো টাইলস লাগানো। এখানে একটা আয়না দিয়েছে, এখানে একটা বেসিং আছে, বেসিং দিয়ে ভালো জলও পড়ছে, হ্যান্ড শাওয়ার দিয়েছেন। এই হলো এখানে আপনার চেঞ্জিং রুম, এই রুমটাতে মানুষজন জামা কাপড় চেঞ্জ করতে পারবে। এই হলো বাথরুম, ভেতরটা একবার দেখেন। বাহ, টেন্টে আর একটা জিনিস যেটা দেখুন, টেন্টের মধ্যেও এসি। যেখানে আমরা রুমের মধ্যে এসি দেখেছি বা টেন্টের মধ্যেও এসি লাগানো রয়েছে। এখানে বড় দুটো বেড রয়েছে, যেখানে একটা বেডে 3 জন, এই বেডে আপনার 2 জন। মোটামুটি এই রুমের যে টেন্টের যে সাইজ, এই সাইজের মধ্যে আপনার মোটামুটি এখানে 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবে। এবং এখানে দেখুন দুটো চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, মানে দেখতে গেলে আপনার টেন্টটা খুবই সুন্দর। এবার টেন্টের সঙ্গে অ্যাটাচ বাথরুমও রয়েছে, চলো একবার অ্যাটাচ বাথরুমটা একবার দেখে নিই। বাহ, বাথরুমটাও খুব সুন্দর, ওয়ালে পুরো টাইলস লাগানো। এখানে একটা আয়না দিয়েছে, এখানে একটা বেসিং আছে, বেসিং দিয়ে ভালো জলও পড়ছে, হ্যান্ড শাওয়ার দিয়েছেন। এই হলো এখানে আপনার চেঞ্জিং রুম, এই রুমটাতে মানুষজন জামা কাপড় চেঞ্জ করতে পারবে। এই হলো বাথরুম, যেটার মধ্যে আপনার বেশ দিয়েছে, গিজার দিয়েছে, কোমোড টয়লেট রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে এবং বাথরুমটা দারুণ বড়, খুবই স্পেসিয়াস, না দেখলে বিশ্বাস করা যায় না। এবং এইখানে রয়েছে আপনার জামা কাপড় টাঙানোরও জায়গা। দেখলাম আমরা টেন্ট, এবং এদেরকেও জিজ্ঞাসা করলাম যে প্রত্যেকটা টেন্টই কি এরকম, প্রত্যেকটা টেন্টই কি এসি? ওনারা বললেন হ্যাঁ, প্রত্যেকটা টেন্টই এসি এবং আপনি যেরকম আপনি এই টেন্টটা দেখলেন প্রতিটা টেন্টে সেমই জিনিস। তাহলে নতুন করে আর প্রত্যেকটা টেন্টে যাওয়াটা আমাদের মনে হয় না ঠিক হবে। চলুন আমরা একটু এগিয়ে যাই। আমরা এসে গেছি সোনাঝুরি ইকো রিসর্টের সময় কাটানোর একটা জায়গায়, আসুন একবার দেখে নিন। বিশাল বড় গোল একটা এখানে ডাইনিং প্লেস করা আছে, যেখানেতে রাতের বেলা হোক দিনের বেলা হোক একসঙ্গে প্রায় 10-15 জন বসে এখানে আড্ডা মারতে পারেন, কুইজ কন্টেস্ট করতে পারেন, গান গাইতে পারেন, মনে যেটা ইচ্ছা সেটা এখানে আপনি করতে পারেন। বিশাল বড় এরিয়া, এবং এই যে জায়গাটি বানানো হয়েছে পুরো রিসর্টের মাঝখানে, যেটা থেকে আপনি চারিদিকটা পুরোভাবে সুন্দরভাবে দেখে উপভোগ করতে পারবেন, যাকে একটা বলা যায় খুবই সুন্দর। আসুন, এসে আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো এবং খুব চোখে পড়লো, কোরকনাথ, যেটাকে আমরা বলি ব্ল্যাক চিকেন। এরা এখানে কোরকনাথেরও চাষ করে থাকে। এখানে দেখিনি একবার কোরকনাথটা কীরকম, যেটা বলা হয় যে এই মুরগির নাকি হাড়ও পর্যন্ত কালো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুরগির হাড় থেকে শুরু করে মাথার ঝুঁটি থেকে শুরু করে চোখের মণি পর্যন্ত কালো। তো সুতরাং এইখানে এই সোনাঝুরি ইকো রিসর্টে এই কোরকনাথেরও চাষ হচ্ছে। এবং যেখানে যারা গেস্ট আসে তারা যদি বলেন যে এনাদেরকে এইটার পরিষেবা দিতে, ওনারা এই পরিষেবা দেওয়ার জন্য এটাকে রেখেছে, যাকে বলা যায় খুবই সুন্দর। আর দেখুন এইখানটাতে পুরো চারিদিকটা জঙ্গল, দেখুন বিভিন্ন গাছের, মানে যাকে বলে ছয়লাভ রয়েছে এখানটাতে। আর একটা জিনিস যেটা হচ্ছে, অনেকে ভাবেন
যে আমি রিসর্টে গেলে পরে আমি যদি আমার পার্সোনাল গাড়ি নিয়ে যাই, আমি কোথায় রাখবো, কী করব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই রিসর্টে বিশাল বড় জায়গা, এখানে দেখতে পারেন এত বড় জায়গা, এখানে আপনি অনায়াসে গাড়ি পার্কিং করে রাখতে পারেন। এবং এইখানে দেখতে পারেন যে আপনারা অনেকে চিন্তা করেন যে আমার সাথে ড্রাইভার গেলে ড্রাইভার কোথায় থাকবে, ড্রাইভারদের জন্য খুব সুন্দর একটা অ্যাকোমোডেশন করে রাখা হয়েছে, সেখানেও আপনি রাখতে পারেন। চলুন আমরা একবার দেখে আসি খাবার ঘরটা কীরকম সোনাঝুরি ইকো রিসর্টের। আসুন প্রায় সেই সোনাঝুরি ইকো রিসর্টের ডাইনিং রুমে, মানে খাবার জায়গা, ওরা এখানে খাবার দাবার সার্ভ করেন। চলুন একবার দেখে নিই। এইটি হচ্ছে খাবার জায়গা, এখানে বড় একটা বেসিন রয়েছে, এখানেও একটা আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে হাত ধোয়ার জায়গা আছে এবং বিশাল বড় একটা হল ঘরের মতো খাবার জায়গা, যেখানে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সিটিং ক্যাপাসিটি মোটামুটি 16 জন বসে একবারে খেতে পারে। ওরা বলছে ভবিষ্যতে আরও যেহেতু জায়গা রয়েছে ওরা সিটিং ক্যাপাসিটিটা আরও বাড়িয়ে দেবে। এবং তার সঙ্গে একটা জিনিস দেখুন, এইখানে আমরা খেতে বসে তার সাথে সাথে আমরা প্রাকৃতিক দৃশ্যটাকেও উপভোগ করতে পারবো, যেটা একটা কথায় বলে খুবই সুন্দর এবং অতুলনীয়। আমরা এখানে যখন খাওয়া দাওয়া করবো তখন আমরা কিন্তু প্রাকৃতিক দৃশ্যটাকেও উপভোগ করতে পারবো। এবং সব দিক থেকে দেখতে গেলে মোটামুটি খুবই সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে এবং গুছিয়ে রাখা, দেখে মোটামুটি খুবই ভালো লাগলো। তো আমরা সোনাঝুরি ইকো রিসর্টের মধ্যে আসলাম মামুডিতে, যেটা হচ্ছে আপনার পুরুলিয়ার মামুডিতে, একদম একটা অফবিট লোকেশন, খুবই মানে শান্ত পরিবেশ। এইখানে এসে মোটামুটি শহরের কোলাহলটাকে কাটিয়ে কিছুদিন এখানে কাটিয়ে যেতে পারেন। একটা মানে কী বলবো আপনাকে, মানে বলে ভাষা বোঝাতে পারছি না, মানে মানসিক শান্তি এখানে একটা রয়েছে। এবং এইখানে যারা স্টাফ রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে এটা কি এরকমই হয়, রাত্রিবেলা থেকে এটা চেঞ্জ হয়? বলছে এটা প্রকৃতির যে সৌন্দর্য রাত্রিরে এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এগুলো কীরকমভাবে ফুটে ওঠে? তখন বললো এইখানে রাত্রিবেলা যে গার্ডেনগুলো দেখছেন, এখানে যখন লাইটগুলো বিভিন্ন রঙের ফুটে ওঠে, লাইটগুলো জ্বালানো হয়, তার দৃশ্যটাই পুরোপুরি আলাদা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে রাত্রিবেলাতেও একটু দেখেন, তাহলে দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা দিনের বেলাতে যতটা সুন্দর, রাত্রিবেলাতে তার থেকেও বেশি সুন্দর হয়ে ওঠে। তো এইটুকু আপনাকে আমি বলতে পারি এবং জানাতে পারি যে একবার আসুন, এসে সোনাঝুরি ইকো রিসর্ট দেখে যান। যদি ভালো না লাগে তখন আপনি আমাকে বলতে পারেন কিছু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।